হরে কৃষ্ণ। কথা বলার চাইতে নীরবতা কতটা ভালো শোনো। যতই তুমি বলবে কথা ততই বাড়বে মনোব্যথা। তার চাইতে ভালো নীরবতা। সব দোষগুণ যাবে ঢাকা। কৃষ্ণ প্রেম আনে গভীরতা। আর বাড়ে বিদ্যা বুদ্ধি ঘটে আর চিত্তশুদ্ধি। আর তাই বলবো, জীবনে সুখী হতে চাইলে কি করতে হবে শোনো। মনটাকে পাথরে পরিণত করতে হবে। কেন জানো? নরম মনটাকে নিয়ে তুমি যতই ঘুরে বেড়াবে, সকলে তোমার নরম মনটাকে আঘাত দিয়ে গলিয়ে দিয়ে চলে যাবে। তাই বলবো যে এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল কি জানো? নিজেকে দুর্বল ভাবা। এটাই হলো নিজের দুর্বলতা। কারণ এই পৃথিবীতে সকল মানুষ এক নয়। কেউ আছে শান্ত প্রকৃতির, কেউ আছে রাগী, আবার কেউ অন্যকে কষ্ট দিতে ভালোবাসে, আবার কেউ অন্যের কষ্টে নিজে কষ্ট পায়। তাই বলবো, কথা আমরা কখন বলতে চাই? যখন আমাদের মনে কোনো ব্যথা আসে, বেদনা আসে, বা যখন আমাদের মনে কোনো আনন্দ হয়, আমরা সেটাকে অন্যের কাছে প্রকাশ করতে চাই। কিন্তু সকলে তো সমানভাবে নেবে না। তার চাইতে ভালো নীরবতা। আর নীরবতা যদি থাকা যায়, কৃষ্ণ প্রেমে আনে গভীরতা। আর বিদ্যা বুদ্ধি কি হয় সেটুকু সঠিক থাকে। আর চিত্ত হয় শুদ্ধ। কারণ আমরা যতই কথা বলবো, কেউ যদি আঘাত দেয় আমরা তখন রেগে যাব। রেগে গিয়ে বাজে কথা বলবো, খারাপ কথা বলবো, আমাদের মন অপবিত্র হবে। তাই বলছে চিত্ত শুদ্ধি হয়। আর আমরা যখনই নরম মনের মানুষ হওয়ার চেষ্টা করি, অন্যেরা এসে কি করে? আমাদের মনটাকে আঘাত দিয়ে যায়, কষ্ট দেয়। তাই বলছে মনটাকে পাথরের মতো শক্ত করতে হবে, যেন কেউ আঘাত দিতে না পারে। আর নিজেকে দুর্বল ভাবাটাও ঠিক নয়। আমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হয়ে, পিতা হয়ে আমাদের সাথে সর্বদা আছেন। তাই নিজেকে কখনো একা ভেবো না। সৎ পথে থাকো, সৎভাবে থাকো, দেখবে ভগবান সর্বদা পাশে থাকবে। জীবনে দুঃখ আসবে, কিন্তু ভগবান সেই দুঃখ দূরও করে দেবে। হরে কৃষ্ণ।